আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে খুবই মজার একটা ভুনা খিচুড়ি রান্না করব বাসায়। তো এখানে ভুনা খিচুড়ি রান্না করার জন্য চিনি গুঁড়ার চাল নিয়েছি 1.5 পট, আর আধা পট নিলাম মসুরের ডাল। মুগ ডাল নিব 1 কাপ পরিমাণ। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 1.5 পট, আর মুগ ডাল মসুর ডাল মিলিয়ে 1.5 পট নিয়েছি, অর্থাৎ চালের সমপরিমাণ ডাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তবে আমার কাছে মনে হয় সমপরিমাণ চাল ডাল দিলেই খিচুড়িটা খেতে ভালো লাগে। আর এই সাইড দিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন মুগ ডালগুলো ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো আছে, আর ডালগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে ভেজে নিতে হবে। ডালগুলো ভাজতে ভাজতে এক পর্যায়ে সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে। এই পর্যায়ে কিন্তু আমার ডালগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চালের সাথে দিব, দিয়ে পানি দিয়ে হাতের সাহায্যে কষলে ভালো করে ধুয়ে নিব। আজকে ভুনা খিচুড়িটা কিন্তু শীতকালীন সবজি দিয়ে রান্না করব। আর এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। তো এখানে বাঁধাকপি, ফুলকপি, গাজর, মিষ্টি কুমড়ো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। তো এখানে কিছু বরবটি শিম আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা। আজকের ভুনা খিচুড়িটা আমি ব্রয়লার চিকেন দিয়ে রান্না করব। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ ব্রয়লার চিকেন নিয়েছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা উপভোগ করেছেন, এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো ভুনা খিচুড়িটা রান্না করার জন্য এই পাশ দিয়ে আমি একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়েছি। এবার সবগুলো একসাথে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন কিন্তু পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। লবণ দিয়েছি পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, রসুন পেস্ট, আদা পেস্ট 1 টেবিল চামচ করে, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, পরিমাণ মতো কাঁচামরিচ ফালি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে মশলাতে একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো মশলাটা যত ভালোভাবে কষাবো রান্নাটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। তাই একটু সময় নিয়ে মশলাটাকে ধৈর্য ধরে একটু কষিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা। এখানে আমি 1 প্যাকেট নিয়েছি, অর্ধেকটা দিয়ে দিব। যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, আর আমি কিন্তু সবসময় ভুনা খিচুড়ি রান্না করার সময় রাঁধুনির যে এই বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেখান থেকে কিন্তু অল্প করে আমি দিয়ে দিই। এতে করে কিন্তু ভুনা খিচুড়িতে সুন্দর একটা স্মেল আসে আর শাহি একটা ফ্লেভার অ্যাড হয়, খেতে খুবই ভালো লাগে। কারণ রাঁধুনি বিরিয়ানি মশলাতে কিন্তু বিভিন্ন রকমের মশলা দেয়া হয়, এতে করে কিন্তু স্মেলটা খুবই ভালো আসে আমার কাছে। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু মশলার সাথে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি কিন্তু মাংসটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। যত ভালোভাবে কষানো হবে খিচুড়িটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। এবার কিন্তু সবগুলো মাংস সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন সবজিগুলো অ্যাড করে দিব। আর শীতকালে কিন্তু সবজি দিয়ে যে কোনো কিছু রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর এখনকার যুগে কিন্তু বাচ্চারা একদম সবজি খেতে চায় না, কি বলবো। তো এইভাবে করে রান্না করে দিলে কিন্তু মোটামুটি সবজিটা ওরা খুব পছন্দ করে খেয়ে ফেলবে।
মাংসের সাথে কিন্তু ভালোভাবে সবজিটা কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব। আর ঠিক এই পর্যায়ে কিন্তু আমার মাংস আর সবজি একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন চাল ডাল একসাথে দিয়ে দিতে হবে। আর ঠিক এই পর্যায়ে চাল ডালের সাথে দিয়ে দিব কিছু বরবটি শিম আর কাঁচামরিচ ফালি। তো এগুলো কিন্তু আমি এই সবজির সাথে দেইনি প্রথমে, কারণ এগুলো সিদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না। এখন সবগুলো একসাথে মিক্সড করে 2-1 মিনিট কষিয়ে নিব। তো এই তো আমার চাল ডাল কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর ঠিক এই পর্যায়ে গরম পানিটা অ্যাড করে দিতে হবে। আর যে কোনো খাবার রান্না করার ক্ষেত্রে গরম পানিটা অ্যাড করলে কিন্তু খাবারটা টেস্টি হয়। এখানে কিন্তু আমি চাল ডাল মিলিয়ে 3 পট নিয়েছিলাম, সেই রেশিওতে কিন্তু 6 পট পানি দিয়েছি। আর এখনকার যুগে কিন্তু আমরা মোটামুটি সবাই জানি পোলাও বিরিয়ানি রান্না করতে। তবে আমি কিন্তু সবসময় পরিমাপগুলো বলে দিই, এই জন্য যারা আমার নতুন রাঁধুনি ভাই বোনেরা আছেন, আমি আশা করি তাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে আমার ভিডিওগুলো। তো এই তো এখন কিন্তু মোটামুটি বলক চলে আসছে, যেহেতু গরম পানি দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু বলক চলে আসছে। এখন অবশিষ্ট যেই রাঁধুনি বিরিয়ানি মশলাটা ছিল ওইটা দিয়ে দিব। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। লবণ কিন্তু আমি মাংস কষানোর সময় দিয়েছিলাম, তো লবণটা কিন্তু এই পর্যায়ে বুঝে দিতে হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো আছে। ফিরে আসছি 10 মিনিট পর। আর এ পর্যায়ে কিন্তু আমার মোটামুটি খিচুড়িটা হয়ে আসছে। এ পর্যায়ে একটু নেড়েচেড়ে দিব। আর খিচুড়ি অনুযায়ী হাঁড়িটা আমার একটু ছোট হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু ঘি। আর এই ঘিটা দেওয়ার ফলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে খিচুড়ি থেকে। দিয়ে দিব কেওড়া জল। আপনারা চাইলে কিন্তু গোলাপ জলও দিতে পারেন, তবে কেওড়া জলের স্মেলটা আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। এখন কিন্তু খিচুড়ি থেকে বেশ সুন্দর একটা স্মেল আসছে। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু আমার খিচুড়িটা পারফেক্ট হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে দিব। আর দিয়ে দিব বেশ পরিমাণে ধনিয়া পাতা কুচি। আর শীতকালে কিন্তু যে কোনো কিছুর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর এইভাবে করে ভুনা খিচুড়ি ধনিয়া পাতা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আর আমি কিন্তু সবসময় শীতকাল আসলে এইভাবে ধনিয়া পাতা কুচিটা দিয়ে খিচুড়িটা রান্না করি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বরাবরের মতো আমি আজকেও কিন্তু আমার ঘরোয়া রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের যদি আমার রান্নাবান্না ভালো লাগে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন যাবে আপনার কাছে। আর আপনার ইচ্ছে হলেই কিন্তু আপনার প্রিয় চ্যানেলের ভিডিও দেখে নিতে পারবেন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।